হ্যালো বন্ধুরা, আমি আরিফুর রহমান। আজকের ভিডিওয় তোমাদেরকে দেখাবো বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের ভিডিও। বেলপাহাড়ির এইখান থেকে ঠিক কাঁকড়াঝোড় যেতে গেলে 30 কিলোমিটার ভিতরে যেতে হবে। তো সেই 30 কিলোমিটার ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে ভিডিওটাকে বেশি করে লাইক শেয়ার করে দিও। বন্ধুরা, আমরা এখান থেকে যাচ্ছিলাম, এই গাছ থেকে একটা নারকেল পড়লো। নারকেলটা দেখিয়ে দাও। নারকেলটা দেখাও এইদিকে। দেখো, এই নারকেলটা পড়লো, এটা সন্ধেবেলা খাওয়া হবে। কিন্তু এই যে রাস্তাটা খারাপ, কিন্তু পাশের বাড়িগুলো দেখো কত সুন্দর, মাটির বাড়ি আর সব রং করা রয়েছে সুন্দরভাবে। এইখানের গ্রামীণ যে পরিবেশটা খুব অসাধারণ। তো আমরা তার মাঝখান থেকে এই ধরনের এখন কাঁকড়াঝোড়ের দিকেই যাচ্ছি। এই দিক থেকে এসছি, মানে বেলপাহাড়ি এই ধরনের রাস্তা। আর এইদিকে কাঁকড়াঝোড় গেস্ট হাউস, এর ওপর দিকে যেতে হবে। এই হচ্ছে কাঁকড়াঝোড়, যেখানে এলে তোমরা দেখতে পাবে এই ধরনের জলের ব্যবস্থা রয়েছে। এই ধরনের দুটো দোকান রয়েছে। আর এখন বর্তমানে একটা দোকান খোলা রয়েছে, যেখানে চা বিস্কুট ইত্যাদি এসব পাওয়া যায়। বাকি তোমাদের মানে বেলপাহাড়ি মানে আমরা যেখানেই যাব সেখানেই পাহাড় জঙ্গল এটা তো দেখতেই পাবো। আমরা সারা রাস্তা সেইভাবেই আমরা এলাম। তো জিকিরদা যে গেছে এখন জল আনতে, আর ওইদিকে ওরা আমাদের কালোদা আর ছোটু ভাই এরা এখন রান্নাবান্নার কাজ করছে। অনেকটা কষ্ট হলো কাঁকড়াঝোড়টা আসতে, কারণ আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম অনেক কিছু দেখতে পাবো, আর সেরকম দেখতে পাইনি বলে যেন বেশি একটু কষ্ট মনে হচ্ছে। আমি এর আগে বেলপাহাড়ি এসেছিলাম, তবে কাঁকড়াঝোড় আসেনি। আমি ভেবেছিলাম অনেক কিছুই আছে, অনেকটা রাস্তা মানে এঁকে বেঁকে ওপর নিচে হয়ে এই 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসার পর শেষে দেখলাম এটাই হলো কাঁকড়াঝোড়। লাউ ঠেলা, আমি তো ভেবেছিলাম অনেক কিছু রয়েছে, কিন্তু এটাই হচ্ছে কাঁকড়াঝোড়। আর এখানে কিছু নেই, এখানে রিসোর্ট আছে, রিসোর্টে গিয়ে থাকবে ব্যাস এতটুকুই। তো আমরা এখানে চলে এসেছি, আর কিছু করার নেই। এইখানে এখন আমাদের রান্নাবান্নার কাজটা আমরা এইখানেই করছি, কেন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি, অনেকটা রাস্তা আমাদেরকে আসতে হলো। তো আজকের দুপুরবেলার যে খাওয়া দাওয়াটা, যে রান্নাবান্নার কাজটা আমরা এই কাঁকড়াঝোড়, এটা হচ্ছে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ে আমাদের রান্নাবান্না চলছে। আমাদের রান্নায় রয়েছে আজকে কী কী আছে কালোদা বলে দাও। ঝিঙে ঝিঙে রয়েছে, ঝিঙে টমেটো আলু, ঝিঙে ডাল হবে, আর তার সাথে ভাত হবে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া হবে। সেই রান্না শুরু হয়ে গেছে। আর এই দেখো কাঁকড়ার ঝোড়, এই কাঁকড়ার ঝোড়। আমি অনেক কিছুই ভেবেছিলাম এর আগে, যখন 1 বছর আগে বেলপাহাড়িতে যখন এসেছিলাম, তখন ভেবেছিলাম কাঁকড়ার ঝোলে হয়তো অনেক কিছুই দেখার কিছু আছে। কিন্তু এসে দেখলাম যে মানে রাস্তাটা যেইভাবে, শুধু রাস্তার মজাটা তোমরা পাবে এটা বলবো না, রাস্তাটা খুব ভালো। আসা মানে যে পাহাড়ি যে রাস্তাটা যেরকম হয়, কখনো ওপরে কখনো নিচে, এঁকে বেঁকে, রাস্তাটা সুন্দর। রাস্তা দিয়ে যখন আসছিলাম আমি ভাবলাম হয়তো কাঁকড়ার ঝোড়ে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু এসে দেখলাম কিছুই সেরকম নেই। এই হচ্ছে কাঁকড়ার ঝোড়। এর থেকে আরও অন্যান্য যে জায়গা আছে বেলপাহাড়ির, আমার মনে হয় সেইখানে গেলে, সেখানে সময়টা দিলে হয়তো সেখানে কিছু এনজয় করতে পারবে। কারণ বেলপাহাড়ির আমি অন্যান্য জায়গায় গেছি, এর থেকে অনেক ভালো জায়গা। আর কাঁকড়াঝোড়টা কম বেশি প্রায় বেলপাহাড়ির মেন রাস্তা থেকে 30 কিলোমিটার ভিতরে আসতে হবে। তো এসে দেখো এই পরিস্থিতি। যাক, আমাদের রান্নাবান্নাটা হচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আলু দেবো না তো খাবো কি দিয়ে? ঝিঙে না, ঝিঙে ডাল হবে। ঝিঙে ডাল আর কি? ঝিঙে ডাল আর কি করবো?
আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আর এইখানে এরা রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলেছিল। তারপর আমি আবার উঠে চান করলাম, চান করে এসে এখন দেখতে পাচ্ছ ঠিক এখন আমাদের খাওয়া পর্ব শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। আমরা খাওয়া দাওয়াটা এখানে মিটিয়ে ফেলি আগে। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা রেস্ট নিচ্ছিলাম, আমাদের রেস্টও হয়ে গেছে। আর যারা কাঁকড়ার ঝোড়ে আসবে তারা দেখে নাও, এইটাই হচ্ছে কাঁকড়ার ঝোড়। মেন রাস্তা থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে আসতে হয়, আবার 30 কিলোমিটার যাওয়া, প্রায় 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এইটুকু দেখার জন্য। আমাদের মতো যারা আসছে তারা নিরাশ হয়ে যাচ্ছে। বেলপাহাড়ি থেকে যারা আসবে কাঁকড়ার ঝোড়ে তারা অতি অবশ্যই আমার ভিডিওটা দেখো, বিবেচনা করেই তোমরা আসবে। কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওই তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো।